নমস্কার। কাউকে ঠকাচ্ছেন? ভাবছেন সে মূর্খ, সে বোকা? আচ্ছা বলুন তো, এই যে আপনি তার চোখের আড়ালে তার সাথে যেই প্রতারণাটা করছেন, আর মনে মনে আপনি ভাবছেন যে সে ধরতেই পারবে না। আপনার একটুখানি মনে হচ্ছে না, আপনার কি কোথাও মনে হচ্ছে না যে সে বোকাটা সে নয়, বোকাটা আপনি? মনে হচ্ছে না আপনার? যাকে আপনি অন্ধকারে রাখতে চাইছেন, সেই ব্যক্তিটি হয়তো ইচ্ছে করেই অন্ধকারে থেকে যেতে চাইছে, শুধুমাত্র আপনাকে ভালোবাসার জন্য, বা আপনার যাতে খারাপ না লাগে, বা আপনাকে সে হারাতে চায় না হয়তো তার জন্য। খারাপ লাগছে না আপনার ভাবতে? আপনি কেন ভাবছেন যে সেই ব্যক্তি মূর্খ, আপনি তার সাথে তার পেছনে অন্য কোনো সম্পর্কে লিপ্ত থাকবেন, অথচ তাকে ভালোবাসাটাও আপনি দেখাবেন, অথচ সেই ব্যক্তি আপনার রাখা সেই অন্ধকারের জালে আবদ্ধ হয়ে থাকবে? হ্যাঁ, সত্যিই সে থাকবে। কেন বলুন তো? কারণ যে আপনাকে সে যে ভালোবাসে তাই। কিন্তু তার মানে যে আপনি ভাবছেন সে বোকা, তা কিন্তু নয়। সে কিন্তু বোকা নয়, বোকা আপনি, যে কিনা এত ভালোবাসে আপনাকে সে, এই কথাটা জানা সত্ত্বেও আপনি মরীচিকার পেছনে ছুটে বেড়াচ্ছেন। আপনি তার পেছনে ছুটে বেড়াচ্ছেন, যেটা নাকি আপনার সম্পূর্ণ ভুল। একজনকে কষ্ট দিয়ে আপনি আরেকজনকে সুখ দিতে চাইছেন, নিজে সুখী হতে চাইছেন। একজনকে অন্ধকারে ঠেলে দিয়ে আপনি আলোর দিশা চাইছেন, আর সে দেখুন দিব্যি আপনার এই অভিনয় মেনে নিচ্ছে। আপনি ভাবছেন খুব বোকা, সহজেই কিছু ভুলিয়ে ভালিয়ে হাতের লাগাল আনা যায়। আসলে মূর্খটা আপনি, বোকাটাও আপনি, যে হাতের সামনে আপনি আসল সোনা ছেড়ে দিয়ে আপনি সিটি গোল্ডের দিকে তাকাচ্ছেন আপনি সেই দিকে যেই দিকটা নাকি আপনার প্রতিটা পদক্ষেপে বদনাম, আপনার প্রতিটা পদক্ষেপে আপনার সম্মানহানি, প্রতিটা পদক্ষেপে আপনাকে নিচুতা দেখতে হবে একটি পর্যায়ে, প্রতিটা পদক্ষেপে আপনাকে নিজের কাছে লজ্জিত হতে হবে একটি সময়। আপনার সন্তানের কাছে আপনাকে লজ্জিত হতে পারে। এমনকি যখন আপনি বিবেকের দংশনে দংশিত হবেন, তখন আপনার বিবেকও আপনাকে ছাড়বে না। তখন আপনি লজ্জিত হবেন আপনার নিজের কৃতকর্মের জন্য, যা আপনি এতদিন চালিয়ে এসেছিলেন। তাহলে বলুন তো, বোকাটা কে হলো? মূর্খটা কে? আপনি যাকে মূর্খ বানাচ্ছেন সেই আপনার ভালোবাসার মানুষ, নাকি আপনি নিজে স্বয়ং? আপনি ভাবুন। কাউকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকার চেষ্টা করবেন, ভাববেন ভালোবাসার মানুষটি ধরতে পারবে না? শুনুন, যখন আপনাকে কেউ ভালোবাসবে, তখন ভগবান তার মধ্যে একটি এমন পজিটিভ এনার্জি দিয়ে দেয় যে আপনি কি করছেন না করছেন সবটি তখন সে সুন্দর মতনই বুঝতে পারে। আপনি যদি অন্য কারোর দিকে আকর্ষিত হন, সেটিও কিন্তু সে ধরে ফেলার মতন সামর্থ্য রাখে। কিন্তু আপনি মূর্খের মতন ভাবতে থাকেন যে সে কিছুই টের পাবে না। এটা আপনার নিছক বোকামো ছাড়া আর কিছুই নয়। সেই ব্যক্তিটি আপনাকে ভালোবাসে, ভালো যেমন আপনাকে সে নিখুঁতভাবে বাসে, সেরকমই নিখুঁতভাবে কিন্তু আপনার পুরোটাই সে জানে। আর এই কথাটি আপনি মানতেই চান না, আপনি ভুলে যান, ভাবেন তাকে সহজেই বোকা বানানো যেতে পারে, কারণ সে আপনাকে ভালোবাসে তাই। আপনি ভুল ভাবছেন, ভুল পথে হাঁটছেন। সেই মানুষটিকে সামনে রাখুন, যে কিনা আপনাকে এতটা আপনাকে সম্মান করে, এতটা আপনাকে হারানোর ভয় যার মধ্যে কাজ করে। সেটাই তো আসল ভালোবাসা বলুন। সর্বশেষে একই কথা বলবো, আপনি ভালো থাকুন, ভালো রাখুন, সম্পর্কটিকে ভেঙে যেতে দেবেন না বহিরাগত কোনো মানুষের জন্য।